গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকালে ঘুম থেকে উঠে মুরগিকে প্রথমে খাবার দিয়ে দিলাম, তারপরে আমি বাসনগুলো বের করে নিলাম, রাতে গামলার মধ্যে জড়ো করে রাখি। এখন উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। কালকে তো রাতে হেসেল পাড়ে রান্না করেছিলাম, মানে অর্ধেক রান্না হেসেল পাড়ে করেছিলাম আর অর্ধেক কিন্তু গ্যাসে করেছিলাম। তো রাত্রের বেলা আর উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, ভীষণ নোংরা হয়ে আছে। সেই জন্য ভাবলাম প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসনগুলো ধোবো। বাসনগুলো ধুয়ে এই যে মুখ টুক ধুয়ে চলে আসলাম চা বানানোর জন্যে। যেহেতু বাচ্চারা স্কুলে যাবে সেই জন্য ভাবলাম চাটা বানিয়ে দিই, ওরা চা খেয়ে তারপরে স্কুলে চলে যাবে, তারপরে আমি কাজবাজগুলো করব। তো প্রথমে চা পাতা দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এর মধ্যে গাখিরটা দিয়ে দিব। এখন যে রাত্রের যে বাসি পুরি ছিল ওইগুলো বাচ্চাদেরকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু মুখ ধুচ্ছে, ও আস্তে আস্তে 8টা পার হয়ে যাবে, সেই জন্য ওদেরকে বললাম খেয়ে নি। ওদের সাথে আমিও 2টো পুরি খেয়ে নিয়েছিলাম। আর আমার মেয়েকে দেখো, ওকে যদি ধরতে চাই তাহলে ও কিন্তু ভীষণ কান্না করে, ও একা একাই খেলবে। সেই জন্য বললাম যে ঠিক আছে, ও একা একাই খেলা করুক। আর টুপি তো মাথার মধ্যে রাখবেই না, এত শীত পড়েছে তাও কিন্তু ও টুপি মাথার মধ্যে রাখবেই না। বড় ছেলের খাওয়া হয়ে গেল, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমি কাজ বাজ করব। তো এখন পর্যন্ত তো কোনো কাজ করা হয়ই নেই। তো বড় ঘরের কাজকর্মগুলো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আজকে এই টিনের ঘরটা আজকে একদম পরিপাটি করে নেব, তার কারণ এত এলোমেলো হয়ে আছে কি বলবো তোমাদেরকে। আর এত ইঁদুরের অত্যাচার বেড়েছে। তো আজকে ভাবলাম যে জিনিসপত্রগুলো একটু এদিক থেকে ওদিক করব, মানে উলট পালট করব সব জিনিসই। আর আজকে পুরো একদম পরিষ্কার করব, সব জিনিসপত্র ধুয়ে নেব, একটাও মানে নোংরা রাখবো না। তো সেই জন্য সব কিছু বার করে নিয়ে কলপারে নিয়ে যাব। আর একটা বড় গামলা নিয়ে আসলাম, এটার মধ্যে করে বয়মগুলো নিয়ে যাচ্ছে। একটা একটা করে নিয়ে যেতে না অসুবিধা হচ্ছিল, তো অনেকবারই আসতে হতো যেতে হতো, সেজন্য ভাবলাম যে গামলায় করে নিয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে একেবারে। তো সমস্ত ঝুড়ি টুড়ি যত মানে কইটাকাটি আছে সমস্ত জিনিসই আমি আজকে পরিষ্কার করে নেব, গ্যাস ট্যাস সব। তো এখন তো দেখতেই পারতেছো যে রান্নাঘরটা কীরকম এলোমেলো হয়ে আছে। তো এখন আমি দেখি ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নেব। রান্নাঘরটা না, এইখানটায় তো খাওয়ার বস্তু বানানো হয়, একটু না নোংরা থাকলে ভালো লাগে না। কিন্তু বাচ্চা নিয়ে পেরে উঠি না সব সময়। এমনি তো পরিষ্কার করি, তাও জানি না এত ধুলাবালি হয়। দেখো ইঁদুরে একদম পটি করে করে রেখে দিয়েছে একদম। এই যে এগুলো কিন্তু কদিন আগে আমি পরিষ্কার করেছি, কাগজগুলো পর্যন্ত খেয়ে নিয়েছে। মানে এত অত্যাচার করে ঘরের মধ্যে। এই পেপারগুলোও ধুয়ে দেবো, সমস্ত জিনিসপত্র আজকে পরিষ্কার করব আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর আমার কাজ করতে করতে আজকে একেবারে সন্ধে হয়ে গেছে, তার কারণ আমি কাজটা ধরেছি অনেকটা দেরি করে। কিন্তু মানে মেয়ে কান্নাকাটি করছিল, যেহেতু আর ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য আমি এই রান্নাঘরের কাজটা ধরতে ধরতে অনেকটাই দেরি হয়ে গেছে। বাচ্চারা স্কুল থেকে আসার পরে মেয়েকে ওদের কাছে দিয়ে তারপরে কিন্তু আমি কাজটা শুরু করলাম। এর আগেও কিন্তু শুরু করতে চেয়েছিলাম, অনেকবারই এই ঘরে এসেছি যে রান্নাঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, যেহেতু শীতকাল তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায়। তো কিছু করার নেই, এখনই করতে হচ্ছে আমাকে। এগুলো করতে করতে আমার একেবারে রাতের 9টা বেজে যাবে। তার কারণ এমনি তো জিনিসপত্র দেখা যায় না, হাজব্যান্ডকে বলি যে এটা নাই সেটা নেই। আজকে অনেক জিনিসপত্র বের হয়েছে, তো ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখবো। আর হাজব্যান্ডকে বলছিলাম, আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, ওকে বলছিলাম যে ইঁদুরে একদম পটি করে একদম ভর্তি করে রেখেছে। আর এই দেখো ঘর তো ঝাড় দেয়, এরকম তো কোনা কানি এরকম করে কোনো টাইমে ঝাড় দেওয়া হয় না। ঝাড় দেয় ওটা তো অনেক দিন পর পর। তো আজকে ভাবলাম যে একেবারে এত যে নোংরা বার হয়েছে আজকে কি বলবো তোমাদেরকে। তো এই র্যাকটাও আমি খুলে নিচ্ছি, যেহেতু জিনিসপত্র অল্প এদিক ওদিক করবো, সেই জন্য খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর ওই সাইড দিয়ে তো মাটি আছে, সেই জন্য যে গাছ বের হয়েছে, তো ওগুলোও কিন্তু আমি টেনে টেনে তুলে দিলাম। তো এখন এই যে এই গ্যাস টেবিলটা আর কলপারে বার করলাম না। আমার হাজব্যান্ড বলছিল যে এগুলো পানি দিয়ে ধুলে নাকি নষ্ট হয়ে যায় কাঠগুলো, তো সেই জন্য আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে এটা ভালো করে মুছে নিচ্ছি। তো
এটা মুছতেও আমার অনেকটা সময় লেগেছে। তোমাদেরকে তো স্পিডে দেখাচ্ছি, তো সেই জন্যে হয়তো বুঝতে পারছো না, আমার কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে। এরকম করে যদি যেরকম আর কি এই ভিডিওতে দেখাচ্ছে যে অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে, এরকমটা যদি বাস্তবে হতো তাহলে তো অনেকটাই ভালো হতো, তাই না? কাজ করতে মানে ধরো 10 থেকে 15 মিনিট লাগতো, যেরকম এই ভিডিওতে দেখা যায়, কিন্তু সেরকমটা তো আর হয় না। এটা তো আর জীবনটা তো আর এডিট করে চলে না, তাই না? ভিডিও যেরকম এডিট করে চলে, জীবনটাও যদি ওরকম এডিট করে চলতো তাহলে ভালো হতো মনে হয়। মানে এত কিছু আর ভালো লাগে না। তো এই দেখো কত নোংরা যে বার হয়েছে, সমস্ত নোংরা ঝাড় দিয়ে আমি বাইরে বের করে দিয়ে এসে তারপরে ওই যে সিলিন্ডার এইসব কিন্তু জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে সেটাই কিন্তু করছি। আর এই যে চালের ড্রামটাও একটু মুছে নিলাম, যেহেতু গ্রামের বাড়ি তো সেই জন্য কিন্তু অনেকটাই ধুলোবালি হয় আমাদের, অনেকটাই বড় উঠোনের মধ্যে অনেক ধুলাবালি থাকে, একটু হাওয়া উঠলেই সমস্ত ধুলাবালি কিন্তু ঘরে চলে যায়। তো এই যে প্রথমে কিন্তু আমি বয়মগুলো কৌটা কাটি সব ধুয়ে আমি ঘরে রেখে দিয়ে আসবো, যেহেতু কলপারে একদমই জায়গা হচ্ছিল না, এত জিনিসপত্র বার হয়েছে, মানে আমি কাজ করার সময় এটা খুঁজে পাচ্ছিলাম না, ওটা খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্যে আজকে অনেক কিছুই বার হয়েছে, আর যেগুলো মানে একদমই ব্যবহার করা যাবে না ওগুলো জিনিসপত্র কিন্তু আমি ফেলে দিচ্ছি, দিয়ে তারপর এই যে ভালো করে ঘষে মেজে ধুয়ে ধুয়ে রাখছি। তো প্রথমে বয়মগুলো ধুয়ে আমি ঘরে রেখে আসবো, তারপরে বাসনগুলো ধোবো। মানে সারাদিন আজকে বাসন ধোয়ারও মানে সময় পাইনি, মানে সময় পেয়েছি, কিছু বাসন তো ধোয়াই ছিল, এই যেমন এই প্লাস্টিকের ঝুড়িটার বাসন কিন্তু সমস্ত ধোয়াই ছিল, তাও ধুলাম, যেহেতু ঘরটা ঝাড়া হয়েছে। তো ভাবলাম যে কিচ্ছু আর এমনি রাখবো না, সমস্ত জিনিসপত্র কিন্তু আমি আজকে ধুয়ে ধুয়ে রাখবো। তো যাই হোক, আর ড্রামের মধ্যে তো এই পানি রাখা হয় বারবার, কিন্তু মোটরটাও চালাতে হয় না। আগে ড্রামটা যখন ছিল না তখন ভীষণ অসুবিধা হতো কাজ করতে, একটুতেই মানে মোটর চালু করতে হতো। তো এখন এই ড্রামটা আনাতে অনেকটাই সুবিধা হয়েছে আমার কাজ করতে। দুটো ড্রাম যদি আমি লোড করে রাখি তাহলে কিন্তু আমার সারাটা দিন চলে যায়। তো এই দেখো সমস্ত জিনিসপত্র ধুয়ে আমি ঘরে এনে রেখেছি, আর আমি কিন্তু গা ধুয়ে এখন রাত্রেবেলা এগুলো গোছগাছ করছি, তার কারণ সন্ধে রাত হয়ে গেছিলো এই সব ধুতে ধুতে। তো ভাবলাম যে গাটা ধুয়ে তারপরে গোছগাছ করব। তো এই যে একটা কিতাব এনে, মানে পুরানো কিতাব ছিল, ওটা এনে ওটা ছিঁড়ে ছিঁড়ে এই যে বিছিয়ে নিলাম। তো জানি না কদিন যে ঠিক থাকবে তারও তো কোনো গ্যারান্টি নেই। এখন যে জিনিস যেখানটায় রাখার দরকার রেখে দিচ্ছি, সব জিনিসপত্র তো একসাথে ধোয়া হয়েছে, তো কোনটা কোন জায়গায় খুঁজতে খুঁজতেই মানে বেহাল অবস্থা। তে ভাবলাম যে গোছাতে থাকি, যখন যেটা যে জায়গার আছে সেখানে রেখে দেবো। তো একবার এদিক একবার ওদিক এরকম করে আর কি গোছাচ্ছি আমি। তো জিনিসপত্র তো তোমরা দেখতেই পারবে কোনটা কোন জায়গায় রেখেছি। এই যে বাসনের র্যাকটা যে জায়গায় রেখেছি ওই জায়গায় কিন্তু গ্যাস টেবিল ছিল, তো ওটা সরিয়ে এনে একবারে দরজার সামনে রেখেছি, এরকম আর কি অল্প উলট পালট করে নিলাম। ভাবলাম যে ইঁদুরদের একটু রাস্তাটা বদল হয়ে যাবে। তো ওরা তো যে চালাক, মানে কি বলবো, একটু পরই দেখছি যে এসে গেছে, আমি কাজ করছিলাম এদিক দিয়ে মানে দেখছে, ওদিক দিয়ে দেখছে, এরকম করছে। তো ভালো করে জিনিসপত্রগুলো সাজিয়ে নিচ্ছি, আজকে মনে হচ্ছে একটু ভালো লাগছে এখন। মানে আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে যে এখন অনেকটাই শান্তি লাগছে। তো কালকে কিন্তু আমি আমার বাচ্চাদের ঘরটা ধরবো, আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি, কালকে বাচ্চাদের ঘরটা পরিষ্কার করব। মানে ঘর তো আর এত এলোমেলো হয়ে আছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সমস্ত বস্তু এক এক করে গুছিয়ে নেই। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু একটু থেকো, একটু সাপোর্ট করো আমাকে, আর যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো কমেন্ট তোমরা করবেই অবশ্যই। তো এই ঝুড়িটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছিলো, মানে
এই কালারটা এরকমই যে নোংরা হলে ভীষণই বোঝা যায়। তো ওই যে সিলিন্ডার দুটো কিন্তু একসাথে রেখেছি, যদি আমি জানি না একসাথে রাখা যায় কি যায় না, অনেকেই বলে যে রাখা যায় না, একসাথে আলাদা রাখতে হয়। তো আমি তো এক জায়গায় রেখে দিলাম। তো যদি রাখা যায় কি যায় না তোমরা যদি জানো তাহলে একটু কমেন্ট করে জানিও। তো এতদিন মনে হচ্ছিল যে জায়গা হচ্ছিল না, এত জিনিসপত্র আবার মানে দরকারের সময় একটা জিনিস মানে খুঁজতে গেলে পেতাম না। আর এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখছি, এখন মনে হচ্ছে জায়গা বেঁচে যাচ্ছে, এরকম হচ্ছে আমার সাথে। তো জানি না এরকম কার কার সাথে হয়। তো এখন মনে হচ্ছে জায়গা তো প্রচুর পড়ে রয়েছে। আর সবজিগুলো কিন্তু আমি একটা গামলার মধ্যে রেখেছিলাম, তো এখন এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এখন শীতকালের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এখন মনে হচ্ছে 5:30টার মতো বাজে, এখনই মনে হচ্ছে যে কত রাত হয়ে গেছে। তো এই যে গ্যাসের এইসব এখন বসিয়ে নিচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এখন সমস্ত জিনিসপত্র পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো এখন দেখতে কি যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তো সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সব জিনিসই ভালো লাগে, ভালো দেখা যায়। তো এরকম পরিপাটি করে রাখতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর সংসারের জন্যও কিন্তু অনেকটা উপকারী। সংসারের সমস্ত জিনিস যদি পরিষ্কার থাকে, পরিপাটি থাকে, তাহলে কিন্তু আয় বরকতেও কিন্তু রোজগারেও কিন্তু অনেকটাই মানে এসব আর কি বলে মানুষে যে রোজগার ভালো হয়। তো এখন একটু ভীষণ মাথাটা ধরেছে, তো ভাবলাম যে একটু চা বানিয়ে নিই। এদিকে গাখিরটাও গরম করে নিচ্ছি, তো ওদিকে চাও বসিয়ে নিয়েছি, এখন একটু চা খেয়ে নিব। তো আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।